বাবা হয়েছি, চিন্তা কি আমাদের আপনাদের প্রত্যেক বাবার চিন্তা যে আমি উল্টা পাল্টা যাই করি আমার সন্তান যেন খারাপ না হয়। সব বাপ মা চায় না যে আমরা উল্টা পাল্টা যাই করছি সন্তান যেন খারাপ না হয়। এই কথা বইলা কথা ভালো, কিন্তু এর মধ্যে একটা দুর্বলতা কি, মানে আরো করি। সন্তান এই খবরদার, আমি টেলিভিশন দেখি, আমি সারা রাত মোবাইল চালাই, তুই চালাবি না, হবে না। ছেলে জানেন আপনি কি অন্যায় করেন, কিন্তু আপনি করতেই আছেন, অটোমেটিক ছেলে অন্যায় করা শুরু করবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি যে অপরাধটা করি ও জানলো কিভাবে? ওর জানার দরকার নাই, ওর মধ্যে এটা অটোমেটিক চলে যাবে। এজন্য প্রত্যেক মা বাবা চাই সন্তান ভালো হোক। সেই ক্ষেত্রে পরিপূর্ণ মনে রাখতে হবে, সন্তান ভালো হোক যদি আমি পরিপূর্ণ চাই, তা আমাকে আগে ভালো হতে হবে। আমার স্ত্রীকে ভালো আদর্শবান হতে হবে, আমাকে আদর্শবান হতে হবে, তাহলে সন্তান ভালো হবে। আর আপনারা হাত দিয়ে কাজ করেন, পা দিয়ে কাজ করেন। আমি টুকটাক আমল করি আর কিতাবাদি ঘাইটা যতটুকু আমলের লাইনে আমি দেখছি, কসম খাইলাম না, কিন্তু ওই পরিমাণ আমি বিশ্বাস নিয়ে বলতেছি, পৃথিবীতে যত আমল রসুল দিয়ে গেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ, যার উপরে আমার দৃষ্টিতে আর বড় কোনো আমল নাই, এইটা হলো দরুদ শরীফ আর ইস্তেগফারের আমল। আমার বিশ্বাস নেই, এই জন্য ফলাফলও নেই। কারো বিশ্বাস 10%, ফলাফলও 10%। কারো বিশ্বাস 100, ফলাফলও 100। আকামার সমস্যা আছে, দেখতেছেন পুলিশ ঘুরতেছে, এখনই ধরবে, আল্লাহর কসম আপনি সবসময় ওযুর সাথে থাকেন, দরুদ ইব্রাহিমী পড়তে থাকেন, ও পুলিশ দেখবে আপনার দিকে তাকাইছে, কিন্তু ওর নজর, ওর হঠাৎ পর্দা পড়বে, আপনি দেখতেছে, ওর নজর আপনার দিকে না, অন্য দিকে চলে যাবে। বলবেন এটা সম্ভব? আপনার যদি বিশ্বাস থাকে 10, তো ফলাফল 10। আর যদি বলেন 100 সম্ভব, 100 সম্ভব।